তুমি যদি সঠিকভাবে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যদি তুমি নামাজ আদায় করো, তাহলে ওই নামাজ তোমাকে জান্নাতে নিবে। আর নচেত সঠিকভাবে নামাজ আদায় না করে কপাল কালো করে ফেললেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, ইশরাকের নামাজ পড়লেন, চাস্তের নামাজ পড়লেন, আওয়াবিনের নামাজ পড়লেন, এমনকি গভীর রাতে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়লেন, সঠিকভাবে যদি নামাজের নিয়মগুলো যদি আমরা না আদায় করি, তাহলে ওই নামাজ দিয়া কখনো জান্নাতে যেতে পারবো না। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন। জান্নাতের চাবি কি? নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। আত-তুহুরু মিফতাহুস সালাত, আর নামাজের চাবি হলো পবিত্রতা। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে যাওয়ার আগে পবিত্রতা আদায় করতে হবে। আল্লাহর পেয়ারা হাবিব বলেন, নামাজে যাবে, জান্নাতে যাবে সঠিকভাবে যদি নামাজ পড়ো। কিন্তু এই সঠিকভাবে নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম যে কাজ, সেটা হলো পবিত্রতা অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা হাবিব বলেন, তোমরা নামাজে দাঁড়ানোর আগে পবিত্রতা অর্জন করতে হবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, পবিত্রতা কিভাবে আমরা অর্জন করব? আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজের আহকাম হলো 7টি, আরকান 6টি। নামাজ পড়ার আগে তোমাদের উপর 7টি হুকুম আছে। কয়টা হুকুম? আওয়াজ দিয়ে বলেন, কয়টা হুকুম? আমরা এই মসজিদে শিখছি এবং আপনাদের এই মসজিদে এখন বর্তমানে ইমাম সাহেব শিখায়। নামাজের আহকাম 7টি। সর্বপ্রথম যেটা, এটার নাম হলো শরীর পাক। কি পাক? শরীর পাক। এখন অনেকে বলি, তো আমরা ভারী হই, তো হুজুরে ওয়াজ করে কি, তাই এগুলো দরকার? এগুলো আমাদের কি দরকার? পবিত্রতা ছাড়া নামাজ হবে না। যেই নামাজ পবিত্রতা ছাড়া পড়বেন, এই নামাজ দিয়ে জান্নাত খুলতে পারবেন। এই জন্য প্রিয় বাবারা আমার, আল্লাহ রাসূল বলেন, আত-তুহুরু মিফতাহুস সালাত, নামাজের চাবি হলো পবিত্রতা। as-সালাতু মিফতাহুল জান্নাহ, আর বেহেশতের চাবির নাম হলো নামাজ। হে প্রিয় সাহাবীরা, সর্বপ্রথম তোমরা শরীর পাক করতে হবে। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর পাক করার জন্য আমাদেরকে সঠিকভাবে ওযু করার নিয়ম শিখায়া গেছেন। ঠিক না বেঠিক? ওযু আমরাও সঠিকভাবে করতে হবে। হুজুর, আমরা সঠিকভাবে তো ওযু করি, মুখ ধুই, কুলি করি, হাত ধুই, সব কিছু আমরা নিয়ম মাফিক করি, কিন্তু নিয়ম মাফিক করার মধ্যেও আমাদের ভুল হয়ে যায়। কি ভুল হয়ে যায়? আল্লাহর পেয়ারা হাবিব হাদিসের মধ্যে বলেছেন, সাহাবীরা রে, যখন তোমরা নামাজ আদায় করবে, নামাজ আদায় করার পূর্বে সঠিকভাবে ওযু করবে। হে সাহাবীরা, হাতের মধ্যে এমনকি মুখের মধ্যে যখন তোমরা পানি দিবে, ভালোভাবে তোমরা পানি দিবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রতিটা পশমের গোড়ায় যেন পানি পৌঁছে যায়। সুবহানাল্লাহ। শীতের দিন আইলে হাত ভিজাইয়া মুখ মুছাই, পানি হাত ভিজাইয়া মুখ মুছাই আমরা নামাজ, মুখ ধুইছি, এই নামাজ হবে? আল্লাহর পেয়ারা হাবিব বলেন, এইভাবে পানি নিয়ে মুখকে ভালোভাবে ঘষাইয়া দৌত করতে হবে। শীতের যখন সময় আসে, আমাদের চামড়া একবারে কুচকুচে হয়ে যায়, শুকনা হয়ে যায়। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে মুখের মধ্যে পানি নিয়া এইভাবে মুখকে ভালোভাবে ঘষা দিতে হবে। এমনকি যাদের দাড়ি আছে, দাড়িকে খিলাল করতে হবে, প্রতিটা পশমের গোড়ায় পানি পৌঁছাতে হবে। হাত যখন তোমরা দৌত করবে, হাতের প্রতিটা পশমের গোড়ায় পানি পড়তে হবে এবং প্রতিটা হাতের ভাবে এইভাবে টপকে টপকে প্রতিটা পশমের গোড়া থেকে পানি টপকে টপকে ফুটা পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি অঙ্গ প্রত্যঙ্গের সামান্য চামড়া পর্যন্ত চুলের গোড়া যদি শুকনা থাকে, ওযু হবে
ওযু হবে না। তাহলে বলেন এই ওযু দিয়া যদি আমরা নামাজ পড়ি নামাজ হবে? তাইলে নামাজ পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, ইশরাক পড়েছি, আওয়াবিন পড়েছি, সব কিছু আমরা নামাজ আদায় করেছি। তাহাজ্জুদ করিয়া বাজারে গিয়া বলছি আজকে তাহাজ্জুদ নামাজ পড়ছি, ঘুম হইছে না। তাহাজ্জুদ নামাজ পড়ছি, ঘুম হইছে না আজকে। তাহলে এই নামাজ দিয়া জান্নাতে যেতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমার প্রাণের রাসূল, আপনার নামাজি উম্মতদেরকে হাসরের ময়দানে কিভাবে চিনবেন? সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা হাবিব বলেন, হে আয়েশা শুনো রে, হাসরের ময়দানে আমার নামাজি উম্মতদেরকে আমি এইভাবে চিনব। আল্লাহর পেয়ারা হাবিব বলেন, হাজার হাজার উটের মধ্যে বা দুম্বার মধ্যে যদি, কালো দুম্বার মধ্যে বা সাদা দুম্বার মধ্যখানে যদি একটা কালো একটা দুম্বা অথবা একটা উট থাকে, মালিক যেমন হাজার হাজার সাদা উটের মধ্যখান থেকে একটা কালো উটকে চিনতে মালিক ভুল করবে না। আল্লাহর পেয়ারা হাবিব বলেন, আয়েশা রে, হাসরের ময়দানে আমার নামাজি উম্মতের চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। হে আয়েশা, শুধু তাই নয়, হাসরের ময়দানে আমার নামাজি উম্মতদের হাত এই কান থেকে এই কান পর্যন্ত হাতগুলা মেঘলাইটের মতন আলো চমকাইতে থাকবে, তার চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন তাদের চেহারা থেকে নূর চমকাইবে, কেন আলো চমকাইবে, কারণ কি? আলো চমকানোর কারণ কি? আল্লাহর পেয়ারা হাবিব বলেন, আয়েশা রে, শুনে নাও, আমার বান্দারা, আমার উম্মতরা যখন ফজরের নামাজে কোন শীতের মধ্যে গিয়া যখন ওযুটা করে, এই ঠান্ডা পানি নিয়ে যখন মুখের মধ্যে দেয়, আগে গতকালকে সারা রাত্র বা রাত্রবেলায় যত খারাপ খারাপ ভিডিও দেখেছে, খারাপ খারাপ সিনারি দেখেছে, খারাপ খারাপ নির্লজ্জতা বেহায়াপনা দেখেছে, আমার গুনাহগার উম্মত যখন ফজরের নামাজে কনকনে শীতের মধ্যে যখন ঠান্ডা পানি নিয়ে যখন তার মুখের মধ্যে এইভাবে সুন্দর করিয়া যখন পানি ডালের, আয়েশা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, এই ঠান্ডা পানি দেওয়ার সাথে সাথে তার চেহারা থেকে প্রতিটা চৌকের গুনাহ, চেহারার গুনাহ পানির সাথে টপকে টপকে জমিনে পড়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, শুধু তাই নয়, আমার উম্মত যখন ওই হাত দিয়া যখন খারাপ কাজ করত, অন্যায় কাজ করার পরে এই হাত দিয়া যখন সুন্দর করিয়া ভালোভাবে ওযু করিয়া ধৌত করিয়া যখন প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করলো, সুন্দরভাবে পবিত্রতা অর্জন করলো রে আয়েশা, তার ওযু করার কারণে হাত ধৌত করেছে, হাতের গুনাহ জড়ে পড়েছে, পাও ধৌত করেছে, পায়ের গুনাহ জড়ে পড়েছে। হে আয়েশা, এই জন্য আমার নামাজি উম্মতদের চেহারার গুনাহ থাকবে না, হাতের গুনাহ থাকবে না, তার চৌকের গুনাহ থাকবে না, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ যখন জোরে পড়বে, হাসরের ময়দানে আমার আল্লাহ নামাজি উম্মতদের চেহারাকে নূরান্বিত করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি রাতের শুরুতে নামাজের বিষয়টা ধরলাম। আজকের এই মাহফিল সফল যদি ওইখান থেকে একটা যুবক, একটা ভাই যদি নিয়ত করে ফেলে আমি নামাজ পড়ে নিব, তাহলে আজকের মাহফিলটা সফল হয়ে যাবে। আমরা অনেকেই বলি ওয়াজ শুনতে যাই, কিন্তু ওয়াজ শুনে আমল করতে পারি না। আজকে এই নামাজের বিষয়গুলা যদি আজকে সঠিকভাবে যদি আমরা ওযু করিয়া সঠিকভাবে যদি সুন্দর করে এই যে কথাগুলা বললাম, বলার পরে নিশ্চিত যারা নামাজ পড়বে, যারা আমার কথাগুলা গুরুত্ব দিয়ে শুনেছেন, নিশ্চয়ই ওযু করার সময় আমার কথাগুলা তার মনে হয়ে যাবে, ঠিক না বেটি? এই কথাগুলা যদি মনে হয়ে যায় আর সঠিকভাবে যদি সুন্দর করে যদি মুখটা ধৌত করে, হাত ধৌত করে, আজকের ওয়াজ সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার বন্ধুরা, এই মাহফিলটা প্রতিদিন থাকে না,
কবরবাসী কবর থেকে তাকায় আছে, সন্তান তুই মাহফিলে যা, মাহফিলে যা, মাহফিলে যা। আজকে এই মাহফিলে বসিয়া সামান্য সময় কোরআন হাদিসের বয়ান শুন। আল্লাহর পেয়ারা হাবিব বলেন, তাদারিসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। আল্লাহ রাসূল পেয়ারা হাবিব বলেন, রাত্রে কিছুক্ষণ সময় যদি কোনো বান্দা, কোনো উম্মত যদি কোরআন হাদিসের মাজলিসে বসে, তাদারিসুল ইলমি সাআতাম মিনাল লাইলি, যদি কোনো উম্মত রাত্রে কিছুক্ষণ সময় যদি কোরআন হাদিসের মাজলিসে বসে পড়ে, আল্লাহর পেয়ারা হাবিব বলেন, সামান্য সময় কোরআন হাদিসে বসার কারণে সারা রাত দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, কোরআন হাদিসের মাজলিসে সামান্য সময় বসার কারণে তার আমল নামায় সারা রাত দাঁড়াইয়া নফল নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা ভালো কাজে আছি না খারাপ কাজে আছি? ভালো কাজে আছি। আল্লাহর পেয়ারা হাবিব বলেন, হে সাহাবীরা, কোরআন হাদিসের মাজলিস এমন একটা মাজলিস, যে মাজলিসটা সরাসরি ফেরেশতারা দেখাশোনা করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল আমাদেরকে নামাজের শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইতেন। আপনারা বলেন নবীজির কি গুনাহ আছে? গুনাহ আছে? যদি কেউ বলে নবীজির গুনাহ ছিল, আল্লাহ মাফ করছে, তার ঈমান আছে না গেছে? চলে গেছে। নবীজির গুনাহ নাই, আল্লাহ তাআলা নিষ্পাপ করে দিয়েছেন। তারা কুল্লু আম্বিয়ায়ে মাসুমুন, সকল নবীগণ মাসুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পেয়ারা হাবিব গভীর রাতে দাঁড়ায় যাইতেন। আল্লাহর পেয়ারা হাবিবের পা মুবারক ফুলে যাইত। হযরত আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সারা রাত আপনি নামাজে দাঁড়ায় থাকেন, সারা রাত নামাজে দাঁড়ায় থাকেন। আল্লাহর রাসূল রাতের প্রথম ভাগে এশার নামাজ পড়ে খাবার খেয়ে ঘুমিয়ে যাইতেন। রাতের শেষ ভাগে আমার রাসূল উঠে যাইতেন, ফজরের নামাজ পড়তেন একবারে, ওই যে শেষ ভাগে উঠতেন, আল্লাহর নবীজির পা মুবারক ফুলে যাইত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার পা মুবারক ফুলে যায়, তারপরে কোন আপনি নামাজে দাঁড়ান, আপনাকে তো আল্লাহ গুনাহ দেয় নাই। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে বলে, আয়েশা, এ আয়েশা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও রে আয়েশা, আমি আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাকে এত মর্যাদা, এত শান, এত আজমত দিয়েছেন আয়েশা, ওই শুকরিয়া আদায় করার জন্য আমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে থাকি। সুবহানাল্লাহ। রাসূল যদি সারা রাত নামাজ পড়ে, তাহলে আপনি আমি নামাজ পড়বো না কেন? আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? হযরত আবু হুরায়রা। আবু হুরায়রার নাম যেহেতু আসছে, মজার একটা ঘটনা বলি। হযরত আবু হুরায়রা আল্লাহর নবীজির একজন প্রিয় সাহাবী। আল্লাহর রাসূলের সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা। আল্লাহ রাসূলের কাছ থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। নাম কি? আবু হুরায়রা। উনি সর্বপ্রথম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, উনার মা ছিলেন বিধর্মী। মা কি ছিলেন? বিধর্মী ছিলেন। হযরত আবু হুরায়রা আল্লাহ রাসূলের দরবারে চলে যাইতেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব সময় নবীর দরবারে পড়ে থাকতেন। রাত্রবেলায় ঘরের ভিতরে গিয়া ঢুকলেন, গভীর মনোযোগ। হযরত আবু হুরায়রাকে মা ডাক দিলেন, কোথায় ছিলে? সারাদিন তুমি কোথায় ছিলে? বলে, আম্মা জান, আমি এমন একজন নবীর কদমের মধ্যে আমি চুমা আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। হে আম্মা জান, আমি এমন একজন নবীর কদমের মধ্যে ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি সারাদিন ওই নবীজির চেহারার দিকে তাকায় থাকি। আম্মা জান, নবীজির এত সুন্দর চেহারা,
এত সুন্দর চেহারা আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমি নবীজির দরবারে যাই, কখন জোহরের সময় চলে যায়, দুপুরের খানি খাই না, রাত্রবেলার খানির টাইম চলে যায়। হে আম্মাজান, আল্লাহর নবীকে এত সুন্দর চেহারা, এত নূরানি চেহারা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই নবীজির কাছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। হযরত আবু হুরায়রার আম্মা লাঠি হাতে নিলেন, নিয়ে এমন ভাবে মারধর করলেন, আবু হুরায়রার সারা পিঠ থেকে ফুটা ফুটা হয়ে রক্ত পড়তে শুরু করলো। হযরতে আবু হুরায়রা দৌড়াইয়া চলে গেলেন আল্লাহর নবীজির দরবারে। আল্লাহর নবীর দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে আমি এসেছি। হে আবু হুরায়রা, তুমি না এই মুহূর্ত এই মাত্র আমার ঘর থেকে বের হয়ে গেলে, তুমি আবার কেন আসলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি হাত তুললে, আপনি মুনাজাত করলে নাকি আল্লাহ মুনাজাত ফিরাইয়া দেয় না। ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার সারাটা অঙ্গ রক্তাক্ত করে দিয়েছে আমার আম্মা, আমার সারাটা অঙ্গ থেকে ফুটা ফুটা রক্ত পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দরবারে এসেছি, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, আমার মা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাত তুললেন, মুনাজাত শুরু করলেন। মুনাজাত শুরু করলেন, আবু হুরায়রা পিছন থেকে বাড়ির দিকে দৌড়াইতে শুরু করছে। নবীর সাথে মুনাজাত না করে আবু হুরায়রা বাড়ির দিকে যাইতে শুরু করছে। এখন বাড়ির দিকে যখন যাচ্ছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। কার সাথে? হযরতে আবু বকরের সাথে দেখা। আবু বকর বলেন, হে আবু হুরায়রা, তুমি দৌড়াইতেছো কেন? কেন, কোথায় যাচ্ছ? বলে, হে আবু বকর, আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে যাচ্ছি, আমি গিয়া দেখব আমি আগে যাই নাকি আমার নবীজির দোয়া আগে যায়। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রস করে সামনে আসলেন। হযরত উমর দাঁড়াইলেন। আবু হুরায়রার দৌড়ানি দেখে এইভাবে হাত দিয়া আবু হুরায়রাকে দাঁড় করাইলেন। আবু হুরায়রাকে হযরতে উমর বললেন, কেন তুমি দৌড়াইতে শুরু করেছো? কি হয়েছে তুমি বলো। বলে, হে উমর, আমাকে ছেড়ে দাও, আমি আমার বাড়িতে যাব, গিয়া দেখব নবীর দোয়া আগে গেছে নাকি আমি আগে চলে গেছি। হযরত আবু হুরায়রা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি কি করলাম? বাড়িতে গিয়া যখন দরজার মধ্যে এইভাবে নক করলাম, সম্মানিত হাজিরিন, হযরত আবু হুরায়রা ঘরের মধ্যে চলে গেলেন। দরজার মধ্যে গিয়া এইভাবে ঠোকা দিতেই ভিতর থেকে আওয়াজ আসলো, হে আবু হুরায়রা, দাঁড়াও রে বাবা, আমি গোসল করে এসেছি, একটু সময় অপেক্ষা করো, আমার মাথার মধ্যে একটা ওড়না দিয়ে আমি আমার পর্দাটাকে ঠিক করি। আবু হুরায়রা বলেন, কি রে, আমার মা একটু আগে আমাকে লাঠি দিয়ে আঘাত করলো। কিছুক্ষণের মধ্যে মায়ের কণ্ঠের সুর পাল্টে গেল। হযরতে আবু হুরায়রা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তাকে দেখলাম আমার আম্মা দরজা খোলার পর আমি সন্তানকে সালাম করেছে। ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা, এখন আমি এই মুহূর্তে আমি গোসল করে এসেছি। হে আবু হুরায়রা, আমার ভুল হয়ে গেছে রে বাবা, তোমার আমি লাঠি দিয়ে আঘাত করেছি। আমার অন্তরে তোমার নবীর প্রতি, ইসলামের প্রতি বড় মায়া লেগে গেছে। হে আবু হুরায়রা, তোমার নবীর দরবারে আমাকে এই মুহূর্তে নিয়ে চলো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কোনো হাদিস ওনার মনে থাকে না। আল্লাহ রাসূলের কাছ থেকে যা শুনতেন কোনো কিছুই মনে থাকে না। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার দরবারে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এখন আমার তো কিছুই মনে থাকে না, এখন আমাকে একটু কিছু দেন না, যে আমার যেন মুখস্থ শক্তিটা, স্মরণ শক্তি বাড়ে, আমি আপনার জবান থেকে যা শুনি আমি যেন মানুষের কাছে প্রচার করতে পারি। সবাই বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আর আল্লাহ রাসূলকে এই কথা বলার পরে আল্লাহ রাসূল একটা চাদর মুবারক এইভাবে বিছাইলেন। বিছানোর পরে আবু হুরায়রা বলেন, আমি দেখলাম নবীজি এইভাবে হাত দিয়া আমার এই চাদরের মধ্যে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, 3 বার রাখলেন। 3 বার রাখার পরে
হযরতে আবু হুরায়রা বলেন আমার নবী এইভাবে চাদরটারে দিয়া আমার কাছে দিলেন, বললেন তোমার বুকের মধ্যে লাগাও। হযরতে আবু হুরায়রা বলেন, হে দুনিয়ার মানুষ, ওয়াল্লাহি আল্লাহর ইজ্জতের কসম করে বলি রে দুনিয়ার মানুষ, যেই দিন থেকে আমার নবী হাত দিয়ে আমার চাদরের মধ্যে কি যেন দিলেন, আমি যেই দিন থেকে এই চাদরটা বুকের মধ্যে লাগাইলাম, আল্লাহর নবীজির কাছ থেকে যদি একটা হরফ আমি শুনি, আল্লাহর রাসূলের কাছ থেকে যা কিছু আমি শুনতে পাই, একটা হরফের মধ্যে ভুল হয় না, একটা নোক্তার মধ্যে ভুল হয় না। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে যা কিছু শুনতাম, ঘর থেকে বের হবার পরেই আর কোনো কিছু মনে থাকতো না। যেই দিন থেকে নবী এই চাদরটা আমার হাতের মধ্যে দিলেন, ওই দিন থেকে আমি একটা হরফ পর্যন্ত ভুল করি না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু হুরায়রা বলে, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে একদিন ডাক দিয়ে বললেন, হে আবু হুরায়রা, যদি কোনো ব্যক্তি একটা পুকুরে 5 বার গোসল করে, কয়বার? আওয়াজ দিয়ে বলেন কয়বার? 5 বার যদি গোসল করে, তাহলে তার কি শরীরের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি একবার, যদি ভালোভাবে প্রতিদিন যদি একবার কেউ পুকুরের মধ্যে গোসল করে, সারা শরীর যদি ভালোভাবে দৌত করে, একবার গোসল করার কারণে তো তার শরীরে দুর্গন্ধ হওয়ার কথা না, কিন্তু যেই ব্যক্তি 5 বার গোসল করবে, তার শরীরে তো দুর্গন্ধ হওয়ার কোনো প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা হাবিব বলেন, হে আবু হুরায়রা, শুনে নাও রে আবু হুরায়রা, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত প্রতিদিন নামাজের মধ্যে আসা যাওয়া করে, মসজিদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতারে মাফ করে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, এই নামাজ এমন একটা ইবাদত, খুশু খুজুর সাথে পড়তে হবে, সঠিকভাবে রুকু করতে হবে, সেজদা করতে হবে। আমরা নামাজের মধ্যে দাঁড়াই, দেখি ইমাম সাহেব নামাজে কত লম্বা নামাজ পড়ে, কত লম্বা কেরাত পড়ে, নামাজ পড়ে একটু লম্বা নামাজ হলে হুজুর তো আজাই না, এলে নামাজ লম্বা করে, আমরা তো কাম কাজ আছে না নাই? এই কথা বলে কি বলে না? এটা হয় সব জায়গাতে, হুজুরদেরকে এই কথা বলে অনেক জায়গায়। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, ওনার ছোট বাচ্চা তালহার পিছনে দৌড়াদৌড়ি করতেছে। হঠাৎ করে হযরতে তালহার এই ছোট বাচ্চাকে সাপ, বিষাক্ত একটা সাপ কোথায় যেন থেকে বের হয়ে এসেছে। আয়েশা হযরতে তালহার সন্তানকে দৌড়ানি দিতেছে, কোন জায়গায় কামড় দিবে সাপ। এই ছোট বাচ্চা সাপকে দেখার পরে বাঁচাও বাঁচাও করে চিৎকার করতেছে। হযরতে তালহা এখানের মধ্যে নামাজে দাঁড়ানো। আমি একটা কথাও বানিয়ে বলছি না, প্রতিটা হাদিস থেকে বললাম। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছেন, রুকু সঠিকভাবে করতেছেন। ছোট বাচ্চার চিল্লানি শুনে এলাকার পাড়া প্রতিবেশীর যারা মানুষ ছিল সবাই দৌড়াইয়া আসতে শুরু করলো। বাবারে কি হয়েছে, কি হয়েছে, তুমি চিল্লা চিল্লি করতেছে কেন? ছোট বাচ্চা ডাক দিয়ে কয়, এই যে একটা সাপ আমাকে দংশন করার জন্য দৌড়াইয়া আসতেছে, আমি সাপ থেকে বাঁচতে চাই, সাপ আমাকে দৌড়ানি দিয়েছে। এই তালহা এখানের মধ্যে নামাজে দাঁড়ানো, কিন্তু সবাই এসে তালহার পিছনে চিল্লা চিল্লি শুরু করছে। তালহার নামাজের মধ্যে সামান্য পরিমাণে নামাজ ভঙ্গ করেন না। হযরতে তালহা নামাজ শেষ করিয়া সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পরে হঠাৎ করে হযরতে তালহা দেখলেন অনেক মানুষ বাড়িতে এসে পড়েছে। হে তালহা,
তালহারে তোমার বাড়িতে এতগুলা মানুষ এসেছে, তুমি নামাজ ভঙ্গ করো নাই, তুমি কি নামাজের মধ্যে একটু টের পাও নাই? তালহা ডাক দিয়ে কয়, হে আমার প্রতিবেশী, শুনে নাও শুনে নাও, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে দুনিয়ার কোনো চিন্তা, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে দুনিয়ার কোনো পেরেশানি আমার মাথার মধ্যে আসে না। আমি যখন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই কথা বলার পরে আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই রে আমার পাড়া প্রতিবেশী, আমি যখন নামাজে দাঁড়াই, আমি যখন রুকু করি, সেজদা করি, আমি মনে মনে ভেবে নেই আল্লাহর কুদরতি পায়ে আমি সেজদা করতেছি। হে দুনিয়ার মানুষ, হে পাড়া প্রতিবেশী, শুধু তাই নয়, আমি যখন নামাজে দাঁড়াই, আমি মনে মনে ভেবে নেই আমার পিছনে আজরাইল আমাকে দাওয়া করতেছে, আমার পিছনে আজরাইল আমার জন্য অপেক্ষা করতেছে, কখন জানি আমার জান কবজ করে নিবে, কখন জানি আমার মৃত্যু এসে যাবে। হে দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, তাই নয়, শুনে নাও শুনে নাও, আমি যখন নামাজে দাঁড়াই, আমি মনে মনে ভেবে নেই আমার ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, আমি যদি নামাজের মধ্যে একটু নড়াচড়া করি, আমি এই দিকে জাহান্নামের মধ্যে পড়ে যাব। আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি, এইটা ভেবে আমি নামাজের মধ্যে আমার দুনিয়ার কোনো চিন্তা আসে না। হে দুনিয়ার মানুষ, আমি এতক্ষণ নামাজে ছিলাম রে, তোমরা যে এতক্ষণ চিল্লা চিল্লি করেছো, আমার কান পর্যন্ত আওয়াজ যায় না। আর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন একটা ইবাদত, নামাজের কারণে, নামাজ তোমাকে ফাহেশা থেকে, খারাপ কাজ থেকে, অন্যায় থেকে, অবিচার থেকে, সকল বেহায়াপনা থেকে নামাজ বিরত রাখবে। এই জন্য কোন নামাজ বিরত রাখবে? তালহা যেই নামাজ পড়েছে, আল্লাহর রাসূল যেই নামাজ পড়েছেন, এই নামাজ পড়তে গেলে পবিত্রতা অর্জন করবেন, সঠিকভাবে ওযু করবেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই নামাজ আমাদেরকে পড়তে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? আল্লাহর রাসূল যেই নামাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই নামাজ আমাদেরকে পড়তে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজের আরো কিছু শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? এই নামাজ যেই ব্যক্তি পড়বে, তার ঘরের ভিতরে কখনো অভাব অনটন থাকবে না। যেই ব্যক্তি ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, ওই ঘরের ভিতরে অভাব দেখা দিবে না। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমার সন্তানকে নামাজের শিক্ষা দাও। 7 বছর বয়সে তোমার সন্তানকে নামাজের শিক্ষা দাও। আপনারা দিছেননি সন্তানরে নামাজের শিক্ষা? দিছেন না? নিজের ধরতে খবর নাই। আল্লাহ তাআলা বলেন, খু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার পরিবার, আলে আওলাদ, আত্মীয় স্বজনকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হাসরের ময়দানে একদল মানুষ দাঁড়ায়া যাবে, আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, আমি তো জাহান্নামী হয়ে গেছি একটা মানুষের কারণে। আল্লাহ বলেন, কেন? কি তোর হক মারছে? তোর কি অন্যায় করেছে? তুই ওই মানুষের কারণে তুই জাহান্নামী হইলি। আল্লাহ তাআলাকে বলবে, মোহাম্মদপুরের আব্দুর রহিম, যে কোনো একটা নাম, আব্দুর রহিম বলবে, আব্দুল করিম, যে কোনো একজনের নাম বলবে। ওই ব্যক্তি যখন নামাজে, আসরের নামাজে যায়, আমি রাস্তার মধ্যে খেলাধুলায় নিমজ্জিত ছিলাম। জোহরের নামাজে যায়, আমি ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম। ও আল্লাহ তাআলা, ওই ব্যক্তি নামাজে যায়, আমি দেখেছি ওই ব্যক্তি কিন্তু আমাদের নামাজের জন্য তাগিদ দেয় নাই। ওই ব্যক্তি যদি আমাকে 1 দিন 2 দিন 3 দিন যদি নামাজের তাগিদ দিত, তাহলে আল্লাহ তাআলা 1 দিন 2 দিন 3 দিন পরে আমি হয়তো নামাজি হয়ে যাইতাম। ওই ব্যক্তি আমার হক নষ্ট করেছে, আল্লাহ এর বিচার আজকের আদালতে আমি চাই।
তাহলে বুঝেন, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে বাঁচাও। শুধু নিজে বাঁচলে হবে না, সন্তানকে নামাজের তাগিদ দিতে হবে। সময় সংক্ষিপ্ত, আমি হাদিসটা বলেই শেষ করছি। আল্লাহর রাসূল বলেন তোমার সন্তানকে 7 বছর বয়সে নামাজের তাগিদ দাও। কয় বছর বয়সে? 7 বছর বয়সে নামাজের তাগিদ দাও, নামাজের হুকুম আহকাম তার শিখাও। 10 বছর বয়সে যদি সন্তান নামাজ না পড়ে, লাঠি দিয়ে আঘাত করো, লাঠি দিয়ে মারধর করো, বেত্রাঘাত করো। তাই সে নামাজ না পড়লো কেন? নামাজ পড়লো না কেন? তাহলে নামাজ লাঠি দিয়ে আঘাত করে হলো নামাজ পড়াইতে হবে। এটা কার শিক্ষা? রাসূলুল্লাহ শিক্ষা। আল্লাহ রাসূল আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা এই মাহফিল থেকে আমি কয়েকটি হাদিস বলেছি, গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট শুধু বলেছি। আমরা আজকে এখান থেকে শিক্ষা নেই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন পড়বেন তো ইনশাআল্লাহ?